গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম ঠিক সকাল সকাল। দেখো সকালবেলা আজকে ঘুমই ভাঙলো বৃষ্টির জন্য। আর এই তো বৃষ্টির মধ্যে আমাদের সময় যাচ্ছে যেভাবে। বৃষ্টি, গ্রামের বৃষ্টি তো বুঝতেই পারো, চারিদিকে সব চাষার কই না দাদা? কয়শো দাম? ওই সে দাদা আর কয় না, 800 কম নাকি? না দরকার নেই, কাইটে ফেলে দিও একবারে। আরে 800 টাকা কই? আর একটু বড়, একটু বড় হইল না না? যে লাউ শাক, কি যে সুন্দর লাউ শাক করা ডগা বৃষ্টির দিনে, খুব ভালো। মায় লাউ শাক বাঁচতে বসে, কই মাছ লইয়া বইছে, ময়না বসছে। আর এদিকে দেখো বৃষ্টি, যে সেই সকাল থেকে বৃষ্টি, কোনো থামাথামি নাই বৃষ্টির। বাবা রে বাবা, কি বৃষ্টি করতে পারো। ঘুম ভাঙছে বৃষ্টির শব্দে আজকে। আমার ফুল গাছগুলি সব বৃষ্টিতে অস্থির হয়ে গেছে। ডালগুলি নুয়ে পড়ছে বৃষ্টির তাপে, ফুলের ভারে। হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম ঠিক সকাল সকাল। দেখো সকালবেলা আজকে ঘুমই ভাঙলো বৃষ্টির জন্য। আর এই তো বৃষ্টির মধ্যে আমাদের সময় যাচ্ছে যেভাবে। বৃষ্টি, গ্রামের বৃষ্টি তো বুঝতেই পারো, চারিদিকে বৃষ্টির পানি থই থই করতেছে বলতে পারো। আর আমাদের এই যে হলো বৃষ্টির পানি উঠানে, যদিও একটু কাদা হয় না, কারণ আমাদের উঠানটা একটু ফ্লোর করা আছে, এই সুবিধাটা খেলে আসে। তো কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। চলো আজকে ব্লগটা রেডি করে ফেলি। আজকে গ্রামের বাড়িতে বৃষ্টির মধ্যে বাইরে রান্না করতে যাচ্ছি, কী করছি না করছি সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটার সাথে কিন্তু থাকবা, ঠিক আছে? তো চলো আজকে স্টার্ট করে দিই। আজকে কি করছি, তো এদিকে কই মাছ কিনলাম সকালবেলায়, তারপরে লাউ শাক, মা ওই যে অলরেডি ওখানে লাউ শাক বাছতে বসছে, ময়না বসে আছে। আর সব কিছু রেডি করে মাটির চুলায় যাব রান্না করতে। কি অবস্থা দেখি, কারণ আমি প্রায় 1 মাস ধরে বাড়ি ছিলাম না। তো এই 1 মাসের মধ্যে মাটির চুলার যে কী অবস্থা হয়ে আছে জানি না। তো যাই দেখি কি অবস্থায় আছে মাটির চুলা। এই দেখো ফুলগুলি বৃষ্টির পানি জমে ওজন হয়ে গেছে, ডালগুলি পড়তেছে প্রায় ভেঙে ভেঙে। এদিকে কই মাছগুলি সকালবেলায় কিনলাম, সেটা তো দেখছোই। তো এই যে দেখো ময়না মশাইও বসে রয়েছে, মা বসছে। গিয়ে দেখি রান্নাঘরের কি অবস্থা। প্রায় 1 মাস বাড়ি নাই। এদিকে রান্নাঘরের মাটির রান্নাঘর, তো রান্না করা না হলে সেখানে যে কি হয় অবস্থা, আর কি বলবো বলো। এদিকে আমার যে হেল্পিং হ্যান্ড, আমার ছায়া কাকি, তোমরা তো অনেকেই ছায়া কাকিরে চেনো, তিনি চেষ্টা চালাই যাচ্ছে, পুরোপুরি চেষ্টা চালাই যাচ্ছে কিভাবে রান্নাঘরের পরিস্থিতি ঠিক করা যায়। এই যে ইনি রান্নাঘরে এসেই ধোঁয়া দিয়ে দিচ্ছে আমার রান্নাঘরে। ধোঁয়া, চুলায় যদি ধোঁয়াই হয় কাকি, রানতেই না পারি, তোমার কিন্তু খবর আছে। করো করো কাকি, চুলার প্রসেস করতে আছে যেন ধোঁয়া ঠোয়া না হয়, কারণ 1 মাস রান্না হচ্ছে না, তো ঠিকঠাক না হলে তো সমস্যা, রান্না করাই যাবে না, সেজন্য আর কি। তো চলো এখন কই মাছগুলো কাটবো, অনেকগুলো কই মাছ, সেগুলো সব কাটাকাটি করতে হবে। কাকি আসতেছে, কাকি আসো। ও ছায়া কাকি, ছায়া চুলা এখন দিয়ে আইয়ে পড়ো। আনতেছে, আনতেছি। বৃষ্টিতে আমাকে উঠানো পর্যন্ত কই মাছে ভরে গেছে। হাই রে হাই। ও ছায়া, ঠোয়াও ঠোয়াও কই মাছগুলো, ঠোয়াও 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 ঠোয়াও। ভাই বড় করে পাশের ব্যাগ থেকে উঠলো নাকি কাকি কই মাছগুলো?
তো ছায়া কাকি আমাকে উঠানে কই মাছ ভরে গেল। কই মাছ কারি কুড়িমা ওই যে কই মাছ কাটতে বলছে আমি কি আমি ওই যে কতগুলো কাটবো না, 1 লাখ কতগুলো কই মাছ কাটতে পারবে না। এদিকে আমরা আবার সেই মাছগুলি কাটতে বসে গেলাম, আমি আমার ছায়া কাকি আর সাথে ছিল মা আর একটা দিদিও বসা ছিল পাশেই। কিন্তু জানো তো গ্রামের মানুষরা আমরা যখন বসি এক জায়গায় তখন যে কত গল্প কত কিছু থাকে, আসলে গল্প করতে করতে সেই এক বোল মাছ আমরা কেটে উঠলাম। যদিও কিন্তু গল্প ছিল অনেক, তোমাদের মাঝে সব গল্পগুলো আসলে শেয়ার করতে পারলাম না, কারণ আমাকে সব ভিডিওটা ফাস্ট করে দিতে হয়েছে। ফাস্ট করে না দিলে প্রায় 6 থেকে 9 মিনিট হয়ে গিয়েছিল, তার জন্য যদি একটু স্লো হতো কথাগুলি হয়তো থাকতো, ভালোই লাগতো। কারণ এখানে আমরা যারা বসছিলাম মোটামুটি সবাই ছিলাম গ্রামীণ ভাষা, গ্রামীণ কথা, বরিশালের ভাষায় সেই গল্প সেরকম ছিল। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তোমাদের সাথে একটা কথা বলে নিই, যারা নতুন আছো অনেক অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম জানাচ্ছি, সাথে থাকো সাবস্ক্রাইব করে। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব ফ্যামিলিতে মেম্বার হয়ে আছো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। থ্যাংক ইউ এভাবে সাথে থেকো, পাশে থেকো। যদি এই ভিডিওটির কোথাও তোমাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাথে থেকো সবসময় এভাবে। তো চলো সম্পূর্ণ বাকি ভিডিওগুলি দেখতে থাকো। থ্যাংক ইউ বন্ধুরা, এভাবে কিন্তু সাথে থাকবে। চলো সম্পূর্ণ ভিডিওটা আর একবার মনোযোগ সহকারে দেখতে থাকো, গ্রামীণ ভিডিও সব কিছু, আশা করি তোমাদের ভালোই লাগবে। বাবা সুপনের বন্ধু বান্ধব লইয়া বইছে এই যে গ্রুপ, এর থেকে আবার একটা স্যান্ডেল চিনতে হয়ে গেছে। আজকে বৃষ্টির দিনের মেনু হলো দেশি মুরগি, ওই মাছের রসা হবে, ঝোল হবে আর কি, লাউ শাক, কাঁচা কুমড়ো। আমি রান্না করতে আসলেই কিটু এই রান্নাঘরের পাশে আসবে আর এরকম মাছ দাও মাছ দাও। মাছ ঘরে রেখেছি কিটু,
আর এদিকে ময়না গোসল করতে আইছি এখন দুপুরবেলা। তাই ময়নাকে গোসল করাবা? করাও। আর কিটু কি কয়? মাছ দেও। রান্না করে আসলেই তো মাছ চায়। দাও মনের গায়ে পানি দাও, মনে গোসল করে। গোসল করা এবার আমাকে ছায়া রানি। ময়না গোসল করো।